হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় কাজ করার সময় গুগল ড্রাইভ বা গুগল শিট, গুগল ডক এই ধরনের গুগলের অনেক সার্ভিস ইউজ করার সময় এর এপিআই নিয়ে অনেক ঝামেলায় পড়ি। তো গুগলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় মাঝে মধ্যে ক্রেডেনশিয়াল কানেক্ট হয় না, মাঝে মধ্যে অ্যাকাউন্ট কানেক্ট হয় না, অনেক কিছু অনেক ধরনের সমস্যা করে। এই এপিআইটা কীভাবে কানেক্ট করবো সেটাই আজকের ভিডিওতে দেখাবো। সো তার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে গুগল কনসোলে, অর্থাৎ console.cloud.google.com এখানে যাওয়ার পরে আপনারা প্রথমে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট যেহেতু আপনাদের জিমেল অ্যাকাউন্ট খোলাই থাকে সেটা দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করার পর নতুন একটা প্রজেক্ট খুলতে হবে আমাদের। এখানে আমার আগে থেকে অলরেডি একটা প্রজেক্ট খোলা আছে, তো আমি এখানে আবার আপনাদেরকে দেখানোর জন্য নতুন একটা প্রজেক্ট খুলছি। সো নতুন প্রজেক্টের নাম কি দিবেন? সো নতুন প্রজেক্টের প্রথমে আগে একটা নাম দিয়ে দিতে হবে। আমরা যেহেতু গুগলের ড্রাইভ নিয়ে ইউজ করব, আমরা ড্রাইভ নাম দিই, DRIV ড্রাইভ। নো অর্গানাইজেশন যে কোনো একটা কিছু দিতে পারেন, এটা খুব একটা ম্যাটার করে না। সো ক্রিয়েট আমাদের ড্রাইভ নামে যে নতুন প্রজেক্টটি হয়েছে সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। দ্যাটস ইট। পরে এটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম, অথবা আপনারা এখানেও গিয়ে ড্রাইভে দিয়ে এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা চলে যাবেন হচ্ছে এপিআই কানেক্ট করার জন্য। তো এখানেই দেখতে পাচ্ছেন এপিআই অ্যান্ড সার্ভিসেস এনেবল এপিআই, অর্থাৎ এখন আমরা এপিআই এনেবল করব। সো যেহেতু আমি যে কাজটি করতে যাচ্ছিলাম ওইটা ছিল হচ্ছে আপনার গুগল ড্রাইভের বিষয়, অর্থাৎ গুগল ড্রাইভ রিলেটেড জিনিসপত্র, তাই আমি গুগল ড্রাইভেরটাই শুধু এনেবল করব। আপনারা চাইলে আরও অনেকগুলো সার্ভিসের এপিআই কানেক্ট করে নিতে পারেন। প্রথমে আমি ড্রাইভ দিয়ে দিলাম। সো ড্রাইভের এখানে কয়েকটা গুগল ড্রাইভ লেভেলস এপিআই, গুগল ড্রাইভ এপিআই। সো যেহেতু আমি গুগল ড্রাইভ নিয়ে সব কাজ করব, গুগল ড্রাইভের এখানে যে এতগুলো দেখতে পাচ্ছি সবগুলোই আমি করে দেবো এখান থেকে এনেবল। সো এটা এনেবল হতে একটু টাইম নেবে, সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। সো এখানে এনেবল হয়ে গেছে গুগলেরটা। সো ব্যাকে যাবেন, আবার এনেবল এপিআই দিবেন, আবার দিবেন ড্রাইভ, দিলাম ড্রাইভ। সো প্রথমটা আমরা করেছি, এবার দ্বিতীয়টা। সো একইভাবে দ্বিতীয়টা দিয়ে দিবেন, অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন দ্বিতীয়টাও এনেবল হয়ে গিয়েছে। এবং এরপর আবার গিয়ে ড্রাইভ সার্চ দিবেন, DRIV ড্রাইভের পর এবার থার্ড নাম্বারটা আমরা এনেবল করে নেব। সো একটা জিনিস মনে রাখবেন যে একটা প্রজেক্টের ভিতর দুইটা সিক্রেট কি অন করা যায়, অর্থাৎ আপনারা যখনই কাজ করবেন দুইটার বেশি সিক্রেট কি একটা প্রজেক্টের ভিতরে বানাতে পারবেন না। যদি বানাতে চান সেক্ষেত্রে একটা ডিলিট করে দিতে হবে। সুতরাং কাজ করার ক্ষেত্রে সেটা মাথায় রাখবেন। সো আমাদের এপিআই এনেবল করা শেষ। এবার আমরা চলে যাব অথ কনসোলে। সো চলে গেলাম অথে। এবার এখান থেকে নতুন করে আমরা অথটা সেট করব। তো এখানে গেট স্টার্ট, যেহেতু এখানের মধ্যে আমরা প্রথমে অ্যাপ ইনফরমেশনের মধ্যে প্রথমে আমরা নাম দিব। সো অ্যাপের নামের ক্ষেত্রে এখানে যেহেতু আমরা প্রজেক্টের নাম ড্রাইভ দিয়ে দিয়েছি, অ্যাপের নাম কিন্তু আপনারা ড্রাইভ দিতে পারবেন না, কারণ ড্রাইভ একটা রিজার্ভ করা ওয়ার্ড গুগলের, অর্থাৎ ড্রাইভের একটা নিজস্ব অ্যাপস আছে, সেজন্য ড্রাইভ ওয়ার্ডটা রিজার্ভ করা, তাই এখানে অন্য কিছু দিতে হবে। সাপোজ আমি আমার নামই দিলাম, আলিফ দিয়ে দিলাম, দেন জিমেল অ্যাকাউন্ট দিলাম, নেক্সট। এবার হচ্ছে অডিয়েন্সের ক্ষেত্রে ইন্টারনাল একটা রয়েছে, এক্সটার্নাল একটা রয়েছে। ইন্টারনালটা হচ্ছে অর্গানাইজেশনের ক্ষেত্রে বিশেষভাবে ইউজ করা হয়। সেই সব ক্ষেত্রে @এর পরে আপনারা দেখবেন আর জিমেল লেখা থাকবে না, অর্গানাইজেশনের যে নাম সে নামটা দেওয়া থাকে, অথবা এরকম কাস্টমাইজেশন করা থাকে। বাট আমরা তো অ্যাজ ইউজুয়াল নর্মাল জিমেলগুলো ইউজ করব, তাই আমরা দেবো হচ্ছে এক্সটার্নাল। নেক্সট একটা কন্ট্যাক্ট ইনফো দিতে বলছে, এরপর নেক্সট, then continue, then create processing. আপনারা দেখতে পাচ্ছেন এখানে অথটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এবার আমরা যাব ক্লায়েন্টে, অর্থাৎ ক্লায়েন্ট সেট আপ করবো আমরা। ক্লায়েন্টটা কীরকম? ক্লায়েন্টটা অবভিয়াসলি আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন, যেহেতু আমরা এনে কাজ করছি। ক্লায়েন্টের নাম
যে নামটা আছে সেই নামটাই আমরা দিতে পারি। এইবার এখানে একটু ইম্পর্টেন্টলি দেখতে হবে যে অথরাইজড রিডাইরেক্ট ইউআরএল এটা কি। সো এটার জন্য আমাদের চলে যেতে হবে N8N-এ। এই N8N-এর যে ওয়ার্কফ্লোর ভিতরে আপনি যখন ঢুকবেন, ক্রেডেনশিয়াল কাউন্ট করতে দিবেন, এখানের মধ্যে কোনো কিছুই নেই, দেখতে পাচ্ছেন। এরপর যখন আপনি কাস্টম অথ2-তে দিবেন তখন আসবে হচ্ছে আপনার অথ রিডিরেক্ট ইউআরএল। সো অথ রিডিরেক্ট ইউআরএলটা কপি করে নেবেন এখান থেকে, দেন এখানে গিয়ে সেম জিনিসটা পেস্ট হয়ে গেল। দেন ক্রিয়েট করার পর আপনাকে এখানে ক্লায়েন্ট আইডি দিবে, ক্লায়েন্ট সিক্রেট দিবে, দুটোটাই কপি করে ফেলবেন। ক্লায়েন্ট আইডিটা অবশ্য পরে দেখা যায়, তবে ক্লায়েন্ট সিক্রেটটা কিছুক্ষণ পর আর দেখা যাবে না। সো দেন ওকে দিয়ে দিবেন। দেন এরপরে চলে যাবেন অডিয়েন্স। এখানে আমাদের হয়ে গেছে ক্লায়েন্ট করা, এরপর আমাদের অডিয়েন্স গিয়ে আমাদের পাবলিশ করতে হবে অ্যাপটা। পাবলিশ করার আগে আরেকটা কাজ, পাবলিশ করে নেবেন এখান থেকে অ্যাপটা, পুশ টু প্রোডাকশন। প্রোডাকশন হয়ে গেছে। এবার আমরা চলে যাব N8N-এ। এখন আমাদের কাজ N8N-এ। সো এখানে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট দিতে হবে। সো প্রথমে কপি করেছিলাম আমরা ক্লায়েন্ট আইডি, দেন ক্লায়েন্ট সিক্রেট, এবং এরপর সাইনিং উইথ গুগল। সো গুগলে আমার আইডিটা এখানে আছে, যে অ্যাকাউন্ট দিয়ে আমি ওখানে কাজ করেছিলাম সেই অ্যাকাউন্ট দিয়েই আপনারা এখানে লগ ইন করবেন। দেন আপনারা গো টু এটা দিবেন। গো টুর পরে এখানে যা আছে সব সিলেক্ট, এরপর কন্টিনিউ। দেখার পর অ্যাকাউন্ট কানেক্টেড। এইবার আমি যদি কিছু করতে চাই, অ্যাকাউন্ট কানেক্টেড হয়ে গিয়েছে কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন। সো এখানে দেখতে পাচ্ছেন আইডিটা চলে এসেছে, গুগল ড্রাইভ অথ2 API। সো এখান থেকে ফাইল ক্রিয়েটেড দিতে পারেন আপনি, অর্থাৎ নতুন একটা ফাইল ক্রিয়েট হলে সেই ফাইলটা আপনি দেখবেন। এখন আপনি ফোল্ডার খুঁজতে পারেন। কিছুক্ষণ আগে আমি ফোল্ডারটা পাচ্ছিলাম না, কারণ এখানে স্পেসিফিক ফাইল অন করা ছিল। তো আমি এখন ফোল্ডার সিলেক্ট করার পরে ফোল্ডার অপশন চলে এসেছে। তো আমি এবার ফোল্ডারটা সেভড ফ্রম ক্রোম, এই সেভড ফ্রম ক্রোম ফোল্ডার থেকে কোনো ফাইল ক্রিয়েট হলে এটা এখানে চলে আসবে। সো আমি যদি এটা এখন ট্রিগেট করি, একটা আইটেম এখানে দেখতেই পাচ্ছেন, একটা আইটেম দেখাচ্ছে, ওয়ান আইটেম, এটা কিন্তু এখানে চলে এসেছে। এটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু চলে এসেছে। ওই ডাটাটা যেটা ছিল ওটা চলে এসেছে। এই দেখেন সেভড ফ্রম ক্রোম, এখানে একটাই ডাটা রয়েছে। সো actually that's how you can connect the API of Google with N8N. So that's it.